গুড মর্নিং, ডে 2 বাগদা বিচ। সো আজকে আমরা সাইট সিইংয়ে বেরোবো। সাইট সিইংয়ে আমরা 4টে জায়গা দেখব। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 8টা। তো আমরা বেরিয়ে পড়েছি। সকালবেলার মন ঠান্ডা করা এই পরিবেশে জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে গানটা যখন চলছিল, আমাদের মনটা খুব ভালো লাগছিল। একটা অদ্ভুত শান্তি ফিল করছিলাম মনের মধ্যে। আমাদের ড্রাইভার দাদা আমাদের বললেন, প্রথমে পঞ্চলিঙ্গেশ্বর না দেখে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দিয়ে শুরু করতে, ফলোড বাই ইমামি জগন্নাথ টেম্পল, তারপর ব্লু লেক, আর একদম শেষে পঞ্চলিঙ্গেশ্বর। আমরা এখন চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। এখানে দেখুন ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। নাম শুনেই বুঝতে পারছেন এটা কৃষ্ণের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির সম্ভবত। এই হলো ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। অ্যান্ড ইউ হ্যাভ টু চেক ইউর শুজ আউট। এই হচ্ছে সিংহদ্বার। আর আমরা ঢুকছি, চলো। বাহ, ভেতরটা খুবই কালারফুল, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। বেশ অনেক দর্শনার্থীরা রয়েছে। ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড লেখা আছে, তো আই ডোন্ট থিঙ্ক সো যে ভেতরে নিয়ে যেতে দেবে। ইয়েস, টেম্পলটাকে দেখাই অন্তত। এখানে প্রদীপ ধূপ দেওয়ার জায়গা, এখানে ওই দিকটা প্রসাদ বিতরণ হয় সম্ভবত। এই হচ্ছে মন্দিরটি। এখানটা একটু বাইরে এক জায়গায় ফুল দিয়ে সাজানো হয়েছে, কিছু মূর্তি, সেটুকু দেখাতে পারছি। ভেতরে দেখাতেও যাবে না, আপনাদের দেখালাম, স্ট্রিক্টলি প্রহিবিটেড। খুবই সুন্দর কৃষ্ণের মন্দির, ক্ষীরচোরা, মানে যিনি ক্ষীর বা মাখন চুরি করেন, এবং এখানে ক্ষীর প্রসাদ হিসেবেও দেওয়া হয়। তো চলুন আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাই। আমরা প্রবেশ করছি ইমামি জগন্নাথ টেম্পলের চত্বরে। এই জগন্নাথ টেম্পলটি পুরীর জগন্নাথ টেম্পলের আদলেই বানানো, এবং ভেতরের মূর্তিও ভীষণ সুন্দর। ঠিক রথের মতো করে বানানো হয়েছে মন্দিরের চূড়োতে ধ্বজা, এবং মন্দির প্রাঙ্গণ, মন্দির যে চত্বরটা খুবই সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড। আমরা ক্যামেরা নিয়ে ঢুকছিলাম, সেখানে আমাদের একেবারে আটকে দেওয়া হলো এবং বলাই হলো যে মোবাইলটাকে ঢুকিয়ে নিন। তো ভেরি সরি, ওটা দেখানো যাবে না। যারা দেখতে চান তো এসে দেখতেই পারেন, বা এসে দেখতে হবে। আর খুবই সুন্দর ভেতরটা, এবং 3 জনের যে মূর্তি আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মূর্তিও খুব সুন্দর। পেছন দিকে একটা দেখিয়ে দিই, এখানে একটা শিবের মন্দির রয়েছে। ছোট্ট একটা হনুমানজির টেম্পলও রয়েছে এই মন্দির চত্বরে। এটা মা গজলক্ষ্মী টেম্পল, বেসিক্যালি মা লক্ষ্মী, লক্ষ্মীর মন্দির। কারুকার্য খুবই সুন্দর প্রত্যেকটি মন্দিরেরই, এবং এটিও মন্দির প্রাঙ্গণের ভেতরে। মন্দির প্রাঙ্গণের ভেতরে গণেশ টেম্পলে রয়েছে, শ্রী গণেশ টেম্পল, প্রচুর লোক। শ্রী গণেশ টেম্পল। আমাদের ইমামি জগন্নাথ টেম্পল দেখা হয়ে গেছে। এরপরে দেখি আমরা কোথায় যাই। চলো।
ইমামি জগন্নাথ টেম্পল দেখার পরে আমরা ব্লু লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে যাওয়ার পথে শুনতে পেলাম যে ব্লু লেকের রং একটু ব্লুইশ গ্রিন বা গ্রিনিশ ব্লু এবং চারিপাশে প্রকৃতি অসম্ভব সুন্দর। কিন্তু সমস্যা একটাই, লেকটি যতই সুন্দর হোক না কেন এবং জল যতই পরিষ্কার হোক না কেন, এতটাই ডিপ যে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় ওখানে আজ অবধি কেউ নামেনি। ইমামি জগন্নাথ টেম্পলের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ব্লু লেক। আমার পেছন দিকে সেই ব্লু লেক, কালারটা সত্যি নীলচে, জল বেশ পরিষ্কার এবং একটা গ্রিনিশ ব্লু টেঞ্চ আছে জলটার মধ্যে। সামনেই পাহাড়ের ভিউটা নিয়ে মানে অল ইন অল একটা অবর্ণনীয় একটা দৃশ্য। টিলের ওপর উঠে পড়েছেন একটা মানে ভালো মতো একটা ভিউ পাওয়ার জন্য। সত্যি এখানটা ভিউটা খুব সুন্দর। আমি এখান থেকে একটু দেখাই, আমাকেও টিলের ওপর উঠতে হবে। এই যে একটু ক্যামেরায় আমি ক্লিক করে দিচ্ছি, তাতে ভালো করে বুঝতে পারবেন আপনারা। এখান থেকে ভিউটা আরও সুন্দর লাগছে। দেখুন একটা ব্লুইশ কালার আছে জলটার, দ্যাটস ওয়াই ইটস কল্ড ব্লু লেক। এবার নেক্সট ডেস্টিনেশন। আমাদের ভারতবর্ষকে এমনি এমনি কিন্তু উপমহাদেশ বা সাবকন্টিনেন্ট বলা হয় না। আমরা যেদিকেই তাকাই বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দেখছিলাম সাগর আর হঠাৎ পৌঁছে গেলাম পাহাড়ে। আবার হঠাৎ করে পাহাড়টাই যেন বড্ড সুন্দর লাগতে শুরু করলো। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে আমরা পাথুরে এবং ছোট্ট ছোট্ট পাহাড় দেখতে দেখতে চললাম। সাগর আবার পাহাড়, এই দুয়ের সংমিশ্রণে আমাদের জার্নিটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং হচ্ছিল। আমরা চলেছি এখন পঞ্চলিঙ্গেশ্বরের পথে। আমরা গাড়ি থেকে নামলাম, পার্কিংয়ের পরে কিছুটা হেঁটে যেতে হয় রাস্তাটা। যে রাস্তাটা দেখাই, এখানে 5টা শিবলিঙ্গ আছে। বর্ষাকালে নাকি ঝর্ণার জলে এতটাই ভরে যায় যে দেখা যায় না। তো এই সময়টা আমরা গরমকালে এসেছি, এখন মোটামুটি নাকি দেখতে পাবো, সেটাই বলছে যে আপনার দর্শন ভালোভাবে হবে। তো চলো দেখা যাক। এবার আমি তো শুনেছি যে এখানে নাকি 320খানা সিঁড়ি আছে। এই যে আমরা উঠছি, 320টা সিঁড়ি ক্রস করে আপনাকে উঠতে হবে। এই হলো পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। পুজোর ডালা কিনেছি। নিচের রাস্তা দিয়ে যেখান দিয়ে আপনারা আসবেন সেখানেই ডালা পাওয়া যাচ্ছে। ডালা 20 টাকা এবং আনুষঙ্গিক ফুল এটা ওটা সেটা মিশিয়ে বেশ 100 টাকার ওপরে হয়েছে আমাদের। আপনারা যা যা দিতে চান বাবাকে, বাবার উদ্দেশ্যে আপনার ওপর ডিপেন্ড করছে। এই হলেন নন্দী মহারাজ, বাবার দিকে মুখ করে বসে আছেন। আর এই আমরা নিচের দিকে চলে গেলেই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। এখান দিয়ে নেমে যেতে হবে। আমি সিঁড়ি দিয়ে নামছি। এখানে লাইন রয়েছে, এই লাইনেও আমরা দাঁড়াবো পুজো দেওয়ার লাইনে, যেহেতু আমরা ডালা কিনেছি। এদিকে ছোটখাটো পুজো চলছে আর পুজো দিয়ে এখানে লাইন, আমরা লাইনে দাঁড়াই। পঞ্চলিঙ্গেশ্বর দেখে আমরা ফিরলাম আর পুজো দিয়েছি। আমি বাড়ির সবার জন্য প্রসাদ নিয়ে যাচ্ছি। আমরা দুজনেই যখন আপনি ভেতরে ঢুকে
ওই জায়গাটা ভিডিও করা পসিবলই নয়, যেখানটা ভেতরে ঢুকে আমরা শিবলিঙ্গটা টাচ করা হচ্ছে। শিবলিঙ্গ আপনি চোখে দেখতে পারবেন না, ওটা একেবারেই জলের তলায়, ঝর্ণাটা পড়ছে যেখানে সেখানেই শিবলিঙ্গটা। আপনি যখন টাচ করবেন না, আর আপনি মানে নিয়ার অলমোস্ট আপনাকে শুয়ে পড়তে হবে তবে আপনি টাচ করতে পারবেন। আর ঠান্ডা জল তার মধ্যে পা ঢুকিয়ে খুব একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স জিনিসটা। তো এখন আমরা ফিরছি আমাদের রিসর্টে, সি সাফারি রিসর্ট। এরপরে আরেকবার একটু আমরা সি বিচে যাব, ওখানে একটা অ্যাক্টিভিটি করবো, সেটাও আমি দেখাবো। তো চলুন। ডে 2 ইয়েস, ওনার হচ্ছে ড্রাগন বল জি কোডের টি শার্ট আর আমার হচ্ছে হ্যারি পটার। তো আজকে ডে 2 আমাদের লাঞ্চ টাইম। আর আজকে লাঞ্চে কী কী দিয়েছে আজকে তুমি বলো, কী কী দিয়েছে, আমি বলবো না। তো আমার হাজব্যান্ড প্রথমে শাই মানুষ, উনি বলবেন না, তো আমিই বলে দিচ্ছি। আজকে দিয়েছে ভাত, এটা আছে মাটন কষা, ডাল, দই বেগুন, আলু ভাজা, একটু আচার, এটা হচ্ছে টক দই, আমাদের স্যালাড দিয়েছে, ওর পাতা তাই আছে। আর এটা আমাদের গাড়ির ড্রাইভার আমাদের খুশি হয় হঠাৎ করে দিলে, এটা উনি কিনে দিয়েছেন, আমরা কিনিনি, আমাদের থামস আপ দিয়েছে। একটু পরে একটু লেবু দিয়ে যাবে, আমরা যেহেতু দুজনে লেবু খেতে ভালোবাসি। আর কমপ্লিমেন্টে যদি কিছু নিই তাহলে দেখাচ্ছি। হ্যালো, লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়েছি। আমার হাজব্যান্ড টু মাচ এক্সাইটেড, আমিও এক্সাইটেড বাট একটু টায়ার্ড। আমরা এখন করতে যাচ্ছি এটিভি রাইড। আজকের সবচেয়ে মজাদার অ্যাট্রাকশন হচ্ছে এটিভি রাইড। এই যে এটিকে মানে এই জিনিসটাকে এটিভি বলা হয়, এবং এটা আমার হাজব্যান্ড এখন চালাবে। পরের বার আমি একটু ট্রাই করব, ও নেমে পড়লে জানি না কত চালাতে পারবো। আমি বাইক সাইকেল কিছু চালাতে পারি না। হাত সোজা রাখবি। সারাদিন পর পরিশ্রান্ত হয়ে এখন একটু হ্যামাকে দুজনে মিলে দোল খাচ্ছি। ওরা দুলছি না, দুলছি কম, শুয়েই আছে বেশি। প্রথমে তো আমি উঠতেই ভয় পাচ্ছিলাম, তা আমাকে হাজব্যান্ড সাহস দেওয়াতে আমি উঠেছি। বেশ মজাই লাগছে। ওপরে সম্ভবত একটা কাজু গাছই তো, বড় বড় কাজু গাছ। আর তাতেই হ্যামক বাঁধা আছে, অনেকগুলোই হ্যামক রয়েছে। আর এদিকে সব টেন্ট রয়েছে, এখানেও লোকে থাকে। আমরা পেয়ে গেছি সি সাফারি ক্যাম্পের ম্যানেজার। তো দাদা, তোমাদের এখানে কিরকম কি মানে কোন কোন রুমের কিরকম রেট আছে আমাদেরকে একটু দেখিয়ে যদি বলো। আমাদের স্টার্টিং প্রাইস এখন চলছে, কেননা এটা তো সামার ভ্যাকেশন চলছে, এই জন্য রেটটা একটু মানে ডাউন থাকে। যেটা আপনার যে প্রিমিয়াম কটেজগুলো 1800 করে নন এসি থাকে, এগুলো এখন 1600 টাকা করে চলছে। আর মানে যে আসছে যে সামারটা চলবে, এখন তো 1800 করে আছে, আগামী দিনে 1600 করে চলবে। প্রিমিয়াম কটেজগুলো কি ওইগুলো নাকি? হ্যাঁ, ওগুলো সাইডে একটু আছে। দেখিয়ে দাও, ওইগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ। আর এখানে আপনার 2 বেডেড কটেজ, ওগুলো বড় আছে, আচ্ছা, মানে যেমন 3% হ্যাঁ 4% 3% জন্য। আমরা ওটাতেই রয়েছে। হ্যাঁ, আর এটা এখানে এটা সুপার লাক্সারি। সুপার লাক্সারি আছে। এটার আপনার নন এসি প্রাইস হচ্ছে আপনার 2000 করে আছে, আচ্ছা এসি নিলে আপনার 2400 পড়বে। আচ্ছা। আর এই দিকের যে কটেজগুলো এসব একটু দেখাই জন্য আছে ওগুলো। আচ্ছা, এটা এই রুমগুলো দুজনে থাকার মতো। এসি নিলে কত? এসি নিলে আপনার 800 টাকা করে পড়বে, নন এসি আপনার 1600 টাকা করে। এসি 1800, নন এসি 1600। এটা মানে দুজনের জন্য। আমরা যেটা রয়েছে এটা তিনজনের জন্য। আমরা একটু বড় দেখে রুমই নিয়েছি। এটা ডরমিটরি আছে। ডরমিটরি দেখবো আমরা। এই যে এখানে এলে অনেকজন মিলে থাকতে পারবে। তুমি একটু বলে দাও দাদা। এটা আপনি যদি একসাথে নন এসিতে থাকবেন ডরমিটরিতে 1500 টাকা করে পড়বে, এসি নিলে ওই 700 করে পড়বে। আচ্ছা, টেন্টটা দেখে নিই, প্রাইসগুলো একটু জেনে নিই, বলো। এই যে আপনার টেন্টটা, এটা ফ্যামিলি টেন্ট বলুন কিংবা ডম টেন্ট বলা যায়। তো এটার প্রাইসটা হচ্ছে
1500 করে আছে, কিন্তু এখন চলবে আপনার 1400 করে চলবে পার হেড, ইনক্লুডিং ফুড নিয়ে। 4 বেলা খাওয়া দাওয়া and থাকা নিয়ে 1400 টাকা করে পড়বে। টয়লেটও আপনাকে দূরে যেতে হবে না, টয়লেটও দুটো টেন্টের জন্য, একটা টয়লেট মাঝখানেও আছে। দাদা একটু দেখিয়ে দেবেন ওইখানে টয়লেটটা আছে, ওয়েস্টার্ন টয়লেট। এই যে দুখানা টেন্টের জন্য একটা করে টয়লেট মাঝখানে দেওয়া আছে কমন। এটা হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার ক্যাম্প, এটার প্রাইস হচ্ছে 1300 করে পার হেড থাকে। এটা আপনাকে সিজনের মানে সামার সিজনের জন্য 1200 টাকা করে, 1100 টাকা করেও দেওয়া হবে। 4 টাইম খাওয়া দাওয়া ইনক্লুড থাকবে। খাওয়া দাওয়াটা যেমন আপনি কটেজে পাবেন তেমন আপনি টেন্টে পাবেন। আর এদের টয়লেটটা কমন টয়লেট আছে, ওইখানে 3খানা টয়লেট আছে, দেখিয়ে দাও এখানে কাছেই আছে। হ্যাঁ ওখানে কমন টয়লেট আছে। দাদার কাছ থেকে আমরা মোটামুটি সব রকম ডিটেলসই পেয়ে গেলাম। এবং আমি আমার হাজব্যান্ড তো সি সাফারি ক্যাম্পে ছিলামই, তো পার্সোনালি স্পিকিং ভীষণই ভালো সার্ভিস, স্টাফ ভীষণ ভালো, দাদার সামনেই বলছি, ভীষণ কোঅপারেটিভ। আমাদের যখনই দরকার হচ্ছে কোনো রকম টুকটাক মানে ছোটোখাটো দরকারও পাওয়া যাচ্ছে। তো অবশ্যই আপনারা যদি বাগদায় আসেন, প্লিজ আই উড হাইলি রেকমেন্ড ইউ টু চুজ সি সাফারি ক্যাম্প বাগদা। আজকে আমরা ফিরে যাচ্ছি আবার কলকাতাতে। আমাদের বাগদা বিচের শর্ট অ্যান্ড সুইট ট্রিপ এখানেই শেষ হচ্ছে। আরও অন্য জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব, সেইগুলো যা ইনফরমেশন আপনাকে তুলে ধরার চেষ্টা করব। আর এটা আমার ফার্স্ট ঘোরার ব্লগ, তো কোনো দোষ বা ত্রুটি হলে মার্জনা করবেন আর সাথে থাকবেন, ভালো থাকবেন। টাটা।